তো রাম রাম ভাই সবাইকে। আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও নয়, কোনো মিনি ভ্লগও নয়। আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে যেই টপিকের জন্য আজকে আমরা সবাই লড়ছি, সবাই একত্রিত হয়ে লড়ছি। একটা মেয়ে, যেই মেয়েটিকে 15 থেকে 20 জন মানুষরূপী জানোয়ার মিলে তার রেপ করে এবং তারপরে তার শরীরটাকে যাচ্ছে তাইভাবে ক্ষত বিক্ষত করে এবং নির্মমভাবে মেয়েটির হত্যা করে দেয়। এবং সেই খবরটি জানার পরে পশ্চিমবঙ্গ তথা পুরো ইন্ডিয়ার সকল জনগণ সেটার বিরুদ্ধে জাস্টিসের জন্য লড়াই করে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই টপিকটার সুযোগ লাগিয়ে আমাদের গণ্যমান্য কিছু ব্যক্তিরা তথা আমাদের প্রাক্তন কিছু অভিনেত্রীরা এটা নিয়েও নিজেদের পপুলারিটি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কেউ কুমিরের কান্না কেঁদে অ্যাক্টিং করছে, তো কেউ ব্যাকগ্রাউন্ডে অ্যালেক্সার মিউজিক চালিয়ে দিয়ে জলশঙ্খ বাজিয়ে পপুলারিটি গ্যাদার করছে। কিন্তু সবথেকে যেটা কষ্ট পাওয়ার বিষয় সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চ পদে যিনি বসে আছেন, তিনি আমাদেরকে জাস্টিস দেওয়ার বদলে, সেই মেয়েটিকে জাস্টিস দেওয়ার বদলে তার জীবনের পরিবর্তে 10 লাখ টাকা দেওয়ার কথা বলে দিচ্ছেন। মানে সোজা কথা বলতে গেলে একটা মেয়ের জীবনের পরিবর্তে তিনি 10 লাখ টাকা দিতে চাইছেন। মানে জাস্ট ভাবতেও লজ্জা লাগে যে আমরা কোন জায়গায় বাস করি। ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, যেটা কিনা নেতাজি সুভাষচন্দ্রের মতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ এদের মতো শ্রদ্ধেয় ব্যক্তিদের জন্মভূমি। এই জন্মভূমিতে আমরা বাস করেও একটা মেয়ের এইভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, কিন্তু সেটার জাস্টিসও আমরা পাচ্ছি না। কিন্তু কথা যেটা প্রচলিত আছে যে সমাজের খারাপ দিক থাকলে সেটার ভালো দিকও থাকে। ভালো দিকগুলো হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় খেলা মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি, সেই ডার্বি পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে এই কারণটির জন্য। এবং আমাদের বাঙাল ঘটি ফ্যান মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের ফ্যানেদের মধ্যে আগাগোড়াই একটা যুদ্ধ টাইপসের চলে আসে, মানে আদায় কাঁচকলায় এ ওকে গালাগাল দেবে তো ওকে গালাগাল দেবে উল্টে। কিন্তু কালকে আমরা এটা দেখিয়ে দিয়েছি যে আমাদের দেশের মা বোনদের প্রতি যদি একটু আঁচ আসে তাহলে আমরা একত্রিত হয়ে যুদ্ধে নামার কথা একবারও ভাববো না। আর সেটা সাক্ষাৎ এক্সাম্পল হলো এই ভিডিওটা। এবং আমাদের বেঙ্গলি কমিউনিটির কিছু বড় বড় ক্রিয়েটার যেমন দ্য বঙ্গাই, তারপর বস্তির ছেলে পচা, বিষাক্ত ছেলে এবং আরও নানান রকমের নানান ক্রিয়েটার এটার প্রতি প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে। তারা নানান রকমভাবে ভিডিও বানিয়ে লোকেদের ইন্সপায়ার করার চেষ্টা করছে এবং তারা এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছেন। এবং সবথেকে যেটা না বলে আমি থাকতে পারছি না সেটা হলো রোদ্দুর রয়, যাকে আমরা বিশ্বকবি রোদ্দুর রয় হিসাবে চিনি। তো সে নয়, তাকে আমরা চিনি কিভাবে না, সে রবীন্দ্রনাথের বিভিন্ন গান কবিতা ইত্যাদিকে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজে সে বানায় আর নিজেকে বিশ্বকবির দেয়, একটু হালকা পাগলামি করে। কিন্তু দেশের যখন সবথেকে বেশি প্রয়োজন তিনি সবার আগে পদক্ষেপ করেছেন এখানে। এইটা ভেবে আমার তার প্রতি রেসপেক্ট তৈরি হয়ে গেল। এবং পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়া আমাদের একমাত্র গর্ব, আমাদের দি অরিজিৎ সিং, তিনি অ্যান্টি রেপ সোসাইটি গঠন করার চেষ্টা করছেন। তিনি অলরেডি একটা কনসার্ট করেছেন আর অ্যান্টি রেপ সোসাইটি গঠনের জন্য একটা রিকোয়েস্ট জানিয়েছেন সব নিজের তরফ থেকে। এবং তিনি নানানভাবে চেষ্টা করছে যাতে এই যে রেপ, এই যে নারী নির্যাতন যাতে যত সম্ভবভাবে কমানো যায়, তিনি এটার জন্য পূর্ণ চেষ্টা করে চলেছেন। এবং আমার কাছে তো উনি ভগবান ছিলেন, আছেন, থাকবেন। ওনার মতো না কেউ ছিল, না আছে, না থাকবে। তো আমি এটাই বলবো সবশেষে, আমি জানি আমি একটা ছোটো ক্রিয়েটার, আমার হয়তো অত ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইবার্স নেই, আমার ভিডিও সচরাচর আমার ভিডিও 1 মিনিটের থেকে বেশি হয় না, খুব জোর হলে 2 মিনিট হয়। কিন্তু জানি আজকে ভিডিওটা খুবই বড় হয়ে গেল, কারণ আমি সত্যি কথা বলতে না বলে থাকতে পারলাম না। আমার মনে হলো যে এই ভিডিওটা বানানো উচিত, তো তাই জন্যই আমি ভিডিওটা বানালাম। আর সবশেষে একটাই কথা বলবো, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে পার্সোনাল অ্যাটাক করা নয় কিংবা আমাদের দেশের পলিটিক্স নিয়ে কিছু ঘাঁটাঘাঁটি করার বিষয় নয়। জাস্ট আমি একটাই জিনিস চাইবো, কোনো একটা মেয়ের যখন এইভাবে নির্মমভাবে একটা হত্যা হয়েছে, তার সঙ্গে নির্যাতন হয়েছে, তো তার পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার বদলে আপনি যদি তাকে তার জাস্টিসটাকে দিতে পারেন না, তো আপনার প্রতি শ্রদ্ধাটা এখান দিয়ে আমার এখানে বেড়ে যাবে। এবং আমার কোনো কথায় যদি কেউ হার্ট হয়ে থাকো কিংবা মনে হয় যে আমি কোথাও এখানে ভুল বলেছি, তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর সবশেষে একটাই কথা বলার, আমরা জাস্টিসের জন্য লড়ছি, আর যতদিন না জাস্টিস পাই যেন আমরা এইভাবেই লড়তে থাকি, যেন কোনোভাবেই আমাদের যে এই যে উই নিড জাস্টিসের যে নাড়াটা যেন কোনোভাবেই বন্ধ না হয়।
ধন্যবাদ। ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो, खोल दो।